আজকে হচ্ছে দ্বাদশীর দিন কি কি রান্না বান্না করলাম, কি দেখি খাওয়া দাওয়া হলো, ছেলেকে বিকেলবেলা স্যান্ডউইচ বানিয়ে দিলাম। সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে, দেখতে থাকো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে তোমাদের। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন ওই সকাল 7:30 মতো বাজে। আর আজকে মানে শরীরটা একেবারে চলছে না, দেখতেই পারছো, একেবারে মুখ টুক শুকিয়ে গেছে কালকে একাদশীর উপোস থেকে। তাই যে সকালবেলা কাজ কাম তো করতেই হবে। তা সকালে ঝাড়ু টাড়ু লাগিয়ে নিলাম। এই যে সকালবেলা ঝাড়ু টাড়ু লাগাবো, তারপরে পোছা টোচা লাগিয়ে আর কি মানে চান করে আর কি পুজো দেবো ঠাকুরকে। তার জন্য সকালবেলায় যে উঠে সকালে সকালে কাজকামগুলো করে নিচ্ছি। আজকে কাজকাম করার পরে একটুখানি রেস্ট করতে হবে, না হলে আর শরীরটাই সাথ দিচ্ছে না। তা আজকে এই যে কালকেই মানে এই যে তরমুজটা এনেছিল, তা কালকে আর ভগবান মানে তবেরটা এতই খারাপ হয়ে গেছিলো যে আর মানে কেটে ভগবানকে যে ভোগ দেবো সেইটুকুই আর পারিনি, ক্ষমতা ছিল না। তা আজকে আর কি এই যে কাটলাম, কেটে এখন ভগবানকে তরমুজের প্রসাদ মানে দেব, পুজো। তাই একটুখানি কেটে এই যে থালিতে নিয়ে নিলাম। তাই যে এখন পুজোটা দিয়ে নিচ্ছি। তা তোমরা দেখতে থাকো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত, ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমাদের হচ্ছে একটা নতুন খুশখবরি, মানে আমাদের এখানে 5G চালু হয়ে গেছে 2-3 দিন আগে, তা তোমাদের বলা হয়নি। মানে এমন একটা সময় ছিল, দেখো পুজোটা দেওয়া হয়ে গেছে, এমন একটা সময় ছিল যে এখানে ওখানে ছাদে দৌড়ে দৌড়ে গিয়ে আর কি মানে আমাদের নেট চালাতে হতো। আর এখন ঘরে বসে বসেই আমরা 5G পেয়ে যাচ্ছি, এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। তা অনেকটাই খুশি হয়ে গেছি। এমনি তো 4G এয়ারটেলে ভালোই চলতো, আর এখন 5G আসার পরে একেবারে খুব সুন্দর স্পিড দিচ্ছে। তাই যে এখন ভাতটা রান্না করে নেব। সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা কয়টা, আর এই যে চালটা একটু বেছে খুঁটে আর কি নেব। আর এই দেখো রাত্রে বর্তনগুলোও মেজেছিলাম না, সকালবেলা উঠে আর কি মেজে নিয়েছি। আর চালগুলো একটু ফুটে বেছে, আমার আদতই হচ্ছে এরকম সকালবেলা মানে চাল যখনই আমি রান্না করতে যাই একটু ফুটে বেছে নিই, তার কারণে একটু কেরি টেরি মানে হয়ে যায় মাঝে সাঝে। তো আমি চেলে তারপরে খুঁটে বেছেই তারপরে রান্না বান্না করতে যাই। মানে খাওয়ার জিনিস নিয়ে আমি কখনো লাপরবাহি করি না। তাই যে চালটা ধুয়ে দিয়েছি, এখন সয়াবিনগুলো একটু জল থেকে মানে চিপে বের করে নিচ্ছি, তারপরে একটু সয়াবিনের তরকারি করব। এখন আর বেশি কিছু করছি না, একটুখানি আলু ভাজি করব আর একটুখানি সয়াবিনের তরকারি করব। আর এখন মানে কালকে তো খাওয়া দাওয়া সেরকমভাবে হয়নি, তা এখন আর কি ভাবছি রান্না বান্না করে তাড়াতাড়ি খেয়ে নিই। তাও এখনও কিন্তু ওই কত 10টা বেজে গেছে, সকালের মানে কাজকর্ম এদিক সেদিক করে টোরে আর কি 10টা বেজে গেছে। তা এখনই আর কি রান্না বান্না করে নিচ্ছে। আর শরীরটা একেবারে সাথ দিচ্ছে না, মানে আজকে তবেরটা মানে প্রচণ্ড খারাপ হয়ে গেছে সেরকম আর কি অবস্থা। মানে উপোস থেকে না কালকে মানে ভীষণভাবে আর কি উল্টিও হয়েছিল, মানে ভীষণ বমি হয়েছিল, মানে হালতটা একেবারেই নার্ভাস হয়ে গেছিলাম। এর আগের বারও কিন্তু এরকম আমি হয়েছিলাম না, ভালোই ছিলাম, কিন্তু এইবার জানি না ওই তেলের ওই সব মানে ভাজাভাজি করে আমার মনে হয় এরকম হয়ে গেছিলো। তা আর আমি ভেবেছি আর ওরকম ভাজাভাজির দিকে কোনো কিছু করব না, হালকা পাতলা কিছু একটা বানিয়ে খাবো, ওরকম আর করব না। কিন্তু তবেটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো ওই ভাজাভাজির জন্য, তেলের একটা গ্যাস থাকে না, তার জন্যই মানে ওরকম হয়েছিল। তাই এই পাশে আমি এই যে সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ওই পাশে আলুটা ভেজে নিচ্ছি। আর এক পাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ঝটপট রান্নাটা হয়ে যাবে, আধা ঘন্টার ভেতরেই সব কিছু হয়ে যাবে। আর কালকে চিনিটাও এনেছিল, সেটাও ঢালা হয়েছিল না, কালকে মানে বেউসের মতো আর কি পড়েছিলাম। তাই যে চিনিটাও ঢেলে নিলাম এখন। আর ব্যাস রান্নাবান্না প্রায় শেষের দিকে, এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে একটুখানি নামিয়ে নেব। আর মানে ভাতটাও প্রায় হয়ে এসছে, একটুখানি ফ্যানটা ফেলে দিলেই আর কি হয়ে যাবে। তা বন্ধুরা, আমার চ্যানেলের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে তোমরা ফলো করে দিতে পারো। ছোট্ট একটা ব্লগ ছিল। আর এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন আর কি খাওয়া দাওয়া করব, টেবিলে ধরেও রেখে দিচ্ছি। এই যে ছেলে দেখো বসে বসে এখনও পাবজি খেলছে, মানে গেম খেলছে আর কি বসে বসে। দেখো ওকে বলছিলাম যে বেটা তুই কি খাবার দাবার খাবি, বললো না মা তুমি খেয়ে নাও, আমি একটুখানি পরে খাবো। চলো একটু বাইরের দিকে যাই, তারপরে খাবো খাবারটা। একটু ভালো সুন্দর হাওয়া দিয়েছে, তাই একটুখানি হাওয়ার আর কি খেয়ে রান্নাবান্না করে কষ্ট হয়ে গেছে তো, তাই। আর দেখো আমার গুল্লু কী করছে, এখানে তরমুজ কেটে সকালবেলা এখানে রেখেছি, আমি জানি যে ও এখানে আসবে, রোজানা এখানে আসছে এখন, এসে আর কি খাওয়া দাওয়ার ঢোনে। তা আজকে আমি এটা রেখে দিয়েছি তরমুজ, আর দেখো কীভাবে খাচ্ছে আস্তে আস্তে করে। আমি এসে বসেছি, আমাকে দেখলে আবার একটুখানি ভয় পেয়ে যেতে পারে। আর হাওয়া ছেড়েছে, মানে ও
এখন আর অত একটা ভয় পায় না, আগে যেরকম ভয় পেত এখন বেশি একটা ভয় পায় না, আমার সামনে খাবার-টাবার খেয়ে নেয়। তো চলো এখন আর কি খাবার-দাবার খাওয়া যাক, 11টা বেজে গেছে। আর এই যে আমি ভাতটা বেড়ে নিচ্ছি, ছেলে বলল খাবো না, ওর পাপাকেও ফোন করলাম, বলল তুমি খেয়ে নাও, আমাদের একটুখানি লেট হবে। তো ছেলেও বলল মা তুমি খেয়ে নাও, কাল থেকে তোমার কিছু খাওয়া হয়নি, তুমি খেয়ে নাও তারপরে আমাদের খেতে দিয়ে দিও। তাই যে আমি আমার মতো করে একটুখানি আলু ভাজা, একটুখানি ভাত আর একটুখানি সয়াবিনের তরকারি নিয়ে এই যে আর কি খেতে বসে গেছি। আজকে আর কারোর ধার ধারছি না, নিজের মতো নিজে খেয়ে নিচ্ছি, তার কারণ পেটে এখনও মানে চুয়ে দৌড়াচ্ছে, তার জন্য এই যে খেতে বসে গেছি, খেয়ে নিই। তা এইভাবেই তো আমার উপোসটার দিন গেল, মানে ভীষণ আর কি খারাপ পরিস্থিতি গেছিলো, এরকম হবে আমি বুঝতেই পারছিলাম না। তাই যে এখন ছেলে বিকেলবেলার দিকে বলছিল মা, আজ 3-4 দিন ধরেই বলছিল কিছু বানিয়ে দাও, তা কালকে তো উপোসের জন্য হয়নি, তা আজকে ভাবছি একটুখানি ওকে স্যান্ডউইচ বানিয়ে দিই। তাই এই যে স্যান্ডউইচটাই বানাচ্ছিলাম, তাও আজকে পেঁয়াজ রসুন কিছু দিইনি, মানে আজকেও তো আমিষটা খাওয়া যাবে না, তার জন্য পেঁয়াজ রসুন টসুন আমি এর ভিতরে কিছু দিইনি, একটুখানি ক্যাপসিকাম টমাটার আর শসা আর একটুখানি হচ্ছে মানে টমাটার সস, এটা দিয়ে আর কি ছেলেকে বানিয়ে দিয়েছি। ওর পাপাও এসেছিলো, ওর পাপাও খেয়েছে আর আমি একটুখানি কোনো মতে খেয়েছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা ব্লগে আবার দেখা হবে। যদি ভালো লাগে তো বারবার তোমাদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর 1000 সাবস্ক্রাইবার জলদি সে কমপ্লিট করে দাও। রাধে রাধে, রাধে কৃষ্ণ।